না বাপ চালাস না, এখন ভিডিও বানাইতেছি, ভিডিও বানাইতে দে। কি জ্বালা, এক মহা সমস্যায় পড়লাম তো। এটা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। ইদানিং দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে এই টাইপের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল। এই টাইপের ভিডিওগুলোতে মানুষজনের অ্যাটেনশন অনেক বেশি পাওয়া যায়। অর্থাৎ যখন আপনি শুরুতেই এই টাইপের কোনো কিছু দেখবেন, তখন আপনার মনে হবে যে এই ভিডিওর ভেতরে একটু ফানি টাইপের কিছু আছে, আমি একটু ভিডিওটা দেখি। তো যখন আপনি ভিডিওটা প্লে করলেন, তারপরে দেখবেন যে অন্য টপিক চলে গেছে বা সেই টপিক নিয়ে তখন আপনি দেখা শুরু করলেন। এতে লাভ হলো কি? যেই ভিডিওটা তৈরি করেছে সে কিন্তু এই জিনিসটাই চাচ্ছিল যাতে করে মানুষজন তার ভিডিওটা দেখে। তো একটা মানুষ আপনার ভিডিও দেখবে কি দেখবে না, এই জিনিসটা ডিসাইড করে খুব অল্প সময়ের ভিতরে। অর্থাৎ মাত্র ৩ থেকে ৫ সেকেন্ডের ভিতরে সে ডিসাইড করে ফেলে যে সে আপনার ভিডিওটা দেখবে কি দেখবে না। তো এই যে শুরুর জায়গাটা, এটা যদি আপনার ভালো না হয়, তাহলে দেখবেন যে মানুষজন আপনার ভিডিওটা দেখবে না। তারা নরমালি স্ক্রল করে চলে যাবে। আর যদি আপনার এই জায়গাটা ভালো হয়, তখন দেখবেন যে তারা আপনার পুরো ভিডিওটাই দেখবে। কারণ আপনি তাদের একবার অ্যাটেনশন পেয়ে গেছেন। মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের কনটেন্ট আমাদের তৈরি করতে হয়। প্রতিদিন, প্রতিনিয়ত। এবং এই কনটেন্টের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েশন নিয়ে আসতে হয়। তো যদি আপনি ভেরিয়েশন না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কনটেন্টটা এক ধরনের রোবটিক কনটেন্ট হয়ে যায়। অর্থাৎ আপনি ক্যামেরার সামনে বসলেন, ক্যামেরার সামনে বসার পরে আপনি নরমালি কথা বলতেছেন। দেখতে খুব একটা ভালো লাগে না। কোনো একটা ফানি জিনিস দিতে হবে, কোনো একটা ইনফরমেটিভ জিনিস দিতে হবে। যদি এই জিনিসগুলো আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে দেখবেন যে মানুষজন আপনার ভিডিওটা দেখবে। দিন শেষে যারা বিজনেস করে বা বিজনেস করতে চান, তাদের কিন্তু কনটেন্ট নিয়েই খেলতে হয়। যদি আপনার কনটেন্ট ভালো হয়, তাহলে আপনার সেল হবে। যদি আপনার কনটেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু সেল হবে না। Facebook এ আমরা মার্কেটিং করে থাকি, কিন্তু Facebook এর কাজ কিন্তু সেল নিয়ে এসে দেওয়া না। Facebook এর কাজ হচ্ছে টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়া। ধরেন যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা হেডফোন সাপোজ। তো এই যে হেডফোন, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট কারা কিনবে Facebook তাদেরকে টার্গেট করে ওই ধরনের মানুষজনের কাছে আমার অ্যাডটা পৌঁছালো। এখন বাদবাকি কাজ কিন্তু আমাকেই করতে হবে আমার কনটেন্টের দ্বারা। যদি আমার কনটেন্টটা ভালো হয়, এরকম হয় অনেক আই ক্যাচিং, অনেক এনগেজিং, অনেক ইনফরমেটিভ, তাহলে দেখবেন তারা আমার কাছ থেকে প্রোডাক্টটা কিন্তু কিনে নিবে। এইখানেই আপনার কনটেন্টের যে খেলাটা, এই খেলাটা জমে যায়। কারণ শুধুমাত্র আপনি একা না, বাজারে কিন্তু অসংখ্য মানুষ এই হেডফোন নিয়ে কাজ করতেছে। সবার কাছ থেকে কিন্তু মানুষজন কিনবে না। এখন আমার একটা হেডফোন যদি প্রয়োজন হয়, আমি Facebook এ ঢুকলাম, Facebook এ দেখলাম একটা অ্যাড আমার সামনে আসতেছে। আমার একটা দেখে ভালো লাগলো, আমি কিনে ফেললাম। তো যখন আমি একটা অ্যাড দেখব, তখন দেখবেন যে আমার সামনে অনেক অ্যাড চলে আসে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। যখন আপনি একটা অ্যাড একটু মনোযোগ সহকারে দেখতেছেন কোনো একটা বিষয়ের, ওই টাইপের অ্যাড আপনার সামনে দেখবেন যে অসংখ্য চলে আসতেছে। এইটা Facebook অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলে যে আপনি আসলে কোন বিষয়ে ইন্টারেস্টেড। তো এইজন্যই তারা দেখবেন যে ওই টাইপের অ্যাড আপনার সামনে বারবার ঘুরাচ্ছে। এখন দেখেন, আপনি যদি একটা হেডফোন কিনতে চান, আপনার সামনে ১০ টা অ্যাড চলে আসতেছে। সাপোজ। তো এই যে ১০ টা অ্যাড আসলো, এই ১০ টা অ্যাড থেকেই কিন্তু আপনি কিনবেন না। আপনি কিনবেন কোত্থেকে? যেকোনো একটা জায়গা থেকে। তো সেই একটা জায়গাটা কোনটা হবে? যেটা সবথেকে ভালো, যেটা আপনার কাছে মনে হইছে যে এটা আমাকে একটা ভ্যালু প্রোভাইড করতেছে, দেখতে ভাল লাগতেছে, আই ক্যাচিং, এনগেজিং, তারপরে হচ্ছে ইনফরমেটিভ এবং সব দিক থেকে পারফেক্ট একটা কনটেন্ট যখন আপনি পাবেন, তখন আপনি তার কাছ থেকে কোনো একটা জিনিস কিনবেন। তো এই যে কনটেন্ট যখন আপনি তৈরি করতে যাবেন, এই জিনিসটা আপনাকে খুব মনোযোগ সহকারে, খুব ভালোভাবে তৈরি করতে হবে। যদি আপনি তা না করতে পারেন, তাহলে আপনি আর ৮-১০ জনের মতো আপনার বিজনেসটা ভালো করতে পারবেন না, পিছিয়ে পড়বেন। অর্থাৎ আপনি সবার থেকে পিছিয়ে যাবেন যদি আপনার কনটেন্টটা ভালো না হয়। এইজন্য শুরুতেই মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টাটা করতে হবে। যেমন আমার ভিডিওতে আমি একটা ফানি ক্লিপ ব্যবহার করেছি। আপনারা দেখেছেন। হয়তোবা শুরুতে মনে করছেন যে কোনো একটা ফানি ভিডিও, কিন্তু পরবর্তীতে দেখলেন যে না, এটা ফানি ভিডিও না। এটা হচ্ছে কনটেন্ট মেকিং এর একটা ভিডিও। তো আপনি এই ফানি মোমেন্টটা থেকেই কিন্তু আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখে আসতেছেন। তো যারা দেখতেছেন তারা কিন্তু এই ফানি মোমেন্টটা থেকেই শুরু করেছিলেন। আপনাদের হয়তো কোনো একটা জায়গাতে ভালো লেগেছিল। এইজন্যই আপনারা ভিডিওটা দেখা শুরু করলেন। তো এইরকমভাবে আপনার কর্নেলটা তৈরি করতে হবে। যাতে করে সেখান থেকে আপনি কাস্টমার অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন। যদি আপনি এটা করতে পারেন, তখন তাদেরকে আপনি আপনার ভিডিওটা পুরোটা দেখার জন্য ইনভাইট করতে পারেন। হ্যাঁ, এটা আপনি সরাসরি তাকে এভাবে বলবেন না যে আপনি আমার পুরো ভিডিওটা দেখেন। অটোমেটিক্যালি তারা দেখবে। কারণ আপনি তো অবশ্যই যখন একটা ভিডিও বানাবেন, তখন সেটা একটা ভ্যালু প্রোভাইড করে। সেটা আপনি নরমাল কনটেন্ট বানান আর হাই লেভেলের কনটেন্ট বানান। যাই বানান না কেন, আপনি একটা ভ্যালু প্রোভাইড কিন্তু করতেছেন। তো এই ভ্যালুটা যত বেশি হবে, যত বেশি ইনফরমেটিভ হবে, তত বেশি হচ্ছে আপনার ওই কনটেন্ট থেকে একটা লাভ নিয়ে আসা পসিবল।
এখন দেখেন এই টাইপের কনটেন্ট গুলো আমরা যদি কিছু বছর আগে চিন্তা ভাবনা করতাম, তাহলে কিন্তু আসতো না। আমরা এই ধরনের কনটেন্ট কিন্তু পেতামই না। আমরা কি ধরনের কনটেন্ট পেতাম? একদম নরমালি ক্যামেরার সামনে গিয়ে বসে আছে। বসে থেকে তার প্রোডাক্টের একটা পিকচার হাতে নিয়ে সে তার মতো করে বলতেছে। তো এই জিনিসগুলো এখন আর চলতেছে না। বাজারে ভিন্নতা আসে। মানুষজনের রুচি পরিবর্তন হয়। সবকিছুই দিন, দিন কিন্তু পরিবর্তনশীল। আপনার বিজনেসটাকেও আপনাকে সবসময় এমনভাবে আপডেট করতে হবে যাতে করে আপনি পিছিয়ে না পড়েন। আপনি যদি ১৯৯০ সালের কথা বলেন বা ২০০০ সালের শুরুতে কথা বলেন, তখন দেখবেন যে এক ধরনের অ্যাড চলতেছে। টিভিতে, তখন তো টিভি ছাড়া আর কিছু ছিল না। তো টিভিতে, বিলবোর্ডে, রাস্তাঘাটে এইসব জায়গাতে এক ধরনের অ্যাড ছিল। এখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আসার ফলে আমাদের এর স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। মানুষজন এখন অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। আগে যে অ্যাপটা ছিল একটু ফানি টাইপের, তারপরে হচ্ছে আবার স্টিল টাইপের। এখন সেই জিনিসটা কিন্তু আর ওরকম নাই। অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আপনারা দেখে থাকবেন বিশেষ করে নায়ক-নায়িকারা এই টাইপের কনটেন্ট গুলো বেশি তৈরি করে। দেখবেন যে ভূতের ভয় দেখাচ্ছে, হ্যাঁ? তারপরে হচ্ছে তার বাসায় ডাকাতি হইছে এই টাইপের কনটেন্ট। তারপরে হচ্ছে এই তামিম ইকবল আপনারা সবাই চিনেন, মিরাজ এরা কিছুদিন আগে নগদের একটা ক্যাম্পেইন করল। কি একটা অদ্ভুত ক্যাম্পেইন। ফোন কল ফাঁসের একটা ক্যাম্পেইন। তো দেখেন এই যে ক্যাম্পেইন গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষজনের অ্যাটেনশন তারা গ্রাব করতেছে। তাদের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষজন যেন আমাদের নিয়ে কথা বলে। যত বেশি কথা বলবে, তত বেশি আমার কোম্পানির প্রচার প্রসারণা বাড়বে। মানুষজনের কাছে আমার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে। সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক। অনেক ক্ষেত্রে নেগেটিভ দিকেই যায়। তো তারপরেও মানুষজন কিন্তু নগদের নামটা জানতেছে। ক্যামেরার সামনে এসে তারা কি করল? একটা নাটক উপস্থাপন করল। ধরেন যে ভূতের ভয় দেখাচ্ছে, এই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে। সে খুব নার্ভাস হয়ে গেছে। Facebook লাইভে এসে উল্টাপাল্টা কথা বলতেছে। ২ দিন পরে এসে দেখবেন যে সে একটা প্রমোশন করতেছে এবং সেই প্রমোশনের একটা ভিডিও তারা তৈরি করতেছে। তো এটাও কিন্তু একটা মার্কেটিং এর অংশ। মার্কেটিং বিভিন্নভাবে করা যায়। আমি কিছুদিন আগে একটা জিনিস দেখলাম। এই জিনিসটা আমি আগে খেয়াল করি নাই। বর্তমান সময়ে এক বড় ভাই আমার কাছে দেখালো। সে রাস্তায় হাঁটতেছিলাম। রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ওই ছোট, ছোট আপনার এগুলা কি বলে? যাই হোক কার্ড। হ্যাঁ, ওই কার্ডগুলো হচ্ছে আমি দেখলাম রাস্তাঘাটে ফালিয়ে দিয়ে রাখছে। আমি বলতেছিলাম এটা কি কেউ ফালিয়ে দিয়ে রাখছে নাকি এমনিতেই আছে? তো সে বলল যে, "না, এটা হচ্ছে এভাবেই তারা রেখে দেয়। এটা তো একটা মার্কেটিং পলিসি।" দেখবেন যে বিকাশ ভাই, অমুক ভাই, তমুক ভাই, হ্যাঁ, ইমন ভাই, তারপরে হচ্ছে মনি ভাই। তো এই যে ভাইয়ের কিন্তু অভাব নাই। এগুলো মূলত একটা হোটেলের এড। তো মানুষজন ওইখান থেকেও কিন্তু একটা জিনিস অনুধাবন করতেছে। তাদের নাম্বার নিচ্ছে। যাদের প্রয়োজন হচ্ছে তারা ফোন দিচ্ছে। যাদের প্রয়োজনে তারা ইগনোর করে চলে যাচ্ছে। তো ওটাও কিন্তু একটা মার্কেটিং পলিসি। আপনি রাস্তাঘাটে হাঁটবেন, দেখবেন যে বিভিন্ন বিলবোর্ডে আপনার কোন একটা সিমেন্টের এড হোক, এই এড হোক, সেই এড হোক, সেই এড কিন্তু আছে। এটাও কিন্তু একটা কনটেন্ট। শুধুমাত্র কনটেন্ট যে ভিডিও কনটেন্টই হতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। কনটেন্ট ইমেজ হতে পারে, কনটেন্ট একটা টেক্সট হতে পারে, কনটেন্ট একটা ভিডিও হতে পারে, যেকোনো কিছুই হতে পারে। তো এই যে জিনিসগুলো তারা করতেছে, সবাই কিন্তু দিন শেষে মার্কেটিং করে সেলস এর জন্য। যার কনটেন্টটা যত বেশি অ্যাট্রাকটিভ, তার সেলটা তত বেশি। আবার দেখবেন যে শুধুমাত্র লোগো দেখানোর জন্য অনেক কোম্পানি কোটি, কোটি টাকা ইনভেস্ট করতেছে। আপনি খেলার মাঠে দেখবেন যে খেলা চলতেছে তার ভেতরে একটা লোগো হচ্ছে যে আপনার মাঠের এপাশে ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে। তারপরে আপনি দেখে থাকবেন বিভিন্ন ইভেন্টে শুধুমাত্র লোগো দেখাচ্ছে পিছনে। সেখানে গিয়ে সেলিব্রিটিরা ছবি উঠতেছে, পিছনে কয়েকটা লোগো থাকবে। যেমন এখানে ধরেন যে যদি কিছু লোগো থাকে, এগুলো কিন্তু একটা মার্কেটিং এর অংশ। তো এই যে জিনিসগুলো এখন লোগো দেখানোর জন্য তারা কিন্তু কোটি, কোটি টাকা ইনভেস্ট করতেছে। তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস যাতে হয়, মানুষজন যেন তাদের সম্পর্কে জানে, তাদের লোগো সম্পর্কে জানে। যাতে পরবর্তীতে আপনার সামনে যদি কোনো অ্যাড যায় ওই লোগোর মাধ্যমে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে এই কোম্পানির অ্যাড। আমরা খেলার মাঠে অনেক ধরনের অ্যাড দেখি, অনেক ধরনের লোগো দেখি। আমরা নিজেরাও জানি না আসলে এটা কার লোগো, কিসের লোগো, এরা কি কাজ করে। তারা কিন্তু এমনিতেই মার্কেটিং করতেছে না। এমনি কিন্তু কোটি, কোটি টাকা ইনভেস্ট করতেছে না। তারা এইজন্য ইনভেস্ট করতেছে যাতে করে আপনি তাদের ব্র্যান্ড সম্পর্কে জানেন, আপনি তাদের সম্পর্কে অবগত হন। তো এই যে কনটেন্টের যে ব্যাপার-স্যাপারটা, এইটা আপনাকে যত বেশি ভালো করা যায়, যত বেশি অ্যাট্রাকটিভ করা যায়, তত লাভ। বিলবোর্ড আপনি অসংখ্য দেখতে পারবেন। সব বিলবোর্ড কিন্তু মানুষজন দেখে না, সব বিলবোর্ড মানুষ পড়েও না। আপনি যখন বাস দিয়ে যাচ্ছেন, বিভিন্ন হাইওয়ে রোডগুলো যেগুলো আছে, সেগুলোতে আপনি দেখতে পারবেন এবং দেখার জন্য আপনি সময় পাবেন সর্বোচ্চ গেলেও ৩ থেকে ৪ সেকেন্ড। এর ভেতরেই আপনি দেখবেন যে পুরো জিনিসটা বুঝে গেছেন। আবার কিছু, কিছু ক্ষেত্রে বোঝা যায় না। তো যেগুলো বোঝা যায় না তারা লস প্রজেক্ট। আর যেগুলো আপনি বুঝতে পারেন, সেগুলো হচ্ছে আপনি কোনো না কোনো সময় তাদের একটা কাস্টমার কিন্তু হয়ে যান। তো এই যে কনটেন্টের ব্যাপার-স্যাপারগুলো বললাম, কনটেন্ট আসলে বিভিন্নভাবে তৈরি করা যায়, বিভিন্ন মডেল আছে।
সবথেকে জনপ্রিয় যে ২ টা মডেল সেটা হচ্ছে AIDA মডেল অর্থাৎ AIDA আর একটা হচ্ছে AFCPL। এই ২ টা মডেল খুব জনপ্রিয় একটা মডেল। এই ২ টা মডেল নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আমি লিঙ্কটা আই কার্ডে দিয়ে দিবনি অথবা আপনি হচ্ছে ইন্ড স্ক্রিনে বা ডেসক্রিপশনে কোনো এক জায়গাতে পেয়ে যাবেন, চাইলে দেখতে পারেন। কনটেন্ট হতে পারে ইমোশনাল কনটেন্ট, কনটেন্ট হতে পারে আপনার কোনটা ফোর্স করতেছে কোনো কিছুতে, আপনার ফানি কনটেন্ট হতে পারে, ইনফরমেটিভ কনটেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের কনটেন্ট হতে পারে। আপনার মূল উদ্দেশ্যটা থাকবে হচ্ছে কাস্টমারকে যাতে আমার পুরো জিনিসটা ভালোভাবে আমি দেখাইতে পারি। সেটার জন্য আপনি কি করবেন, কিভাবে করবেন, এই জিনিসটা যদি আমি আপনাকে বলে দেই, সেটা হবে না। এই জিনিসটা আপনার নিজে থেকে বের করতে হবে। কারণ আমি যদি আপনাকে বলে দেই, সেই জিনিসটা আরো ১০ জন করবে। ইউনিকনেস থাকে না। ওই জিনিসটা হয়তো আমি নিজেই করব। তো এইজন্য আপনার নিজের কনটেন্ট কিভাবে আপনি ভাইরাল করবেন, নিজের কনটেন্ট কিভাবে আপনি সুন্দর করবেন, আই-ক্যাচি করবেন, ইনফরমেটিভ করবেন বা আপনি অ্যাটেনশন গ্র্যাব করবেন মানুষের, সেই জিনিসটা আপনার নিজেরই করতে হবে। এইটা আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আশেপাশে চোখ লাগান, অসংখ্য জিনিসপত্র দেখতে পারবেন। তাদের কাছ থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র করে কোনো একটা আইডিয়া নেন। কারোটা কপি করার দরকার নাই। চাইলে করতেও পারেন, সমস্যা নাই। কিন্তু নিজের মতো করে আপনি তো একটা সুন্দর জিনিস তৈরি করেন, একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেন। যার মাধ্যমে মানুষজন আপনার কথা শুনতে এবং আপনার প্রোডাকশনকে জানতে আগ্রহী হয়। কারণ কোটি, কোটি টাকা খরচ করে শুধু লাভ নাই। যদি আপনার ওই জিনিসটা সঠিকভাবে যদি আমি মানুষজনকে বুঝাইতে না পারি। এইজন্য কনটেন্টের দিকে সবথেকে বেশি মনোযোগ দিতে হবে এই বর্তমান সময়ে এসে। অডিয়েন্স টু অডিয়েন্স আপাতত ভুলে যান। আপনাকে অডিয়েন্স নিয়ে এত রিসার্চ করার আপাতত শুরুতে দরকার নাই। ওইটা পরে আপনি শুরু করেন। যে আপনার প্রোডাক্টটা কারা কিনবে, কোন বয়সী মানুষজন কিনবে, ছেলে কিনবে নাকি মেয়ে কিনবে। এই জিনিসটা খুব সাধারণ একটা বিষয়, সাধারণ একটা অপশন। এটা আপনি যেকোনো ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে কনটেন্টের যে ব্যাপারটা, এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং যত ভালোভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটা আপনার করতে হবে। তো অনেক বকবক করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।